একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। আপনি কি সাব্বির রহমানকে মিস করেন? এই প্রশ্নটা আমাকে যদি করা হতো তবে ব্যক্তিগতভাবে আমার উত্তর থাকতো হ্যাঁ। যখন কোনো টি-20 টুর্নামেন্ট আসে, টি-20 টুর্নামেন্টের কথা চলে, সেটা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হতে পারে, সেটা এশিয়া কাপ হতে পারে, তখন আমি আসলে সাব্বির রহমানকে মিস করি। কারণ তিনি যে খন্ডার ক্রিকেটটা খেলেন, টি-20তে অমন ক্রিকেটার বাংলাদেশে বিরল এবং কখনো হয়তো আসেওনি। তিনি যখন ভালো খেলেন তখন সেটা আসলে দেখার মতো হয়, ট্রিট টু ওয়াচ আমরা যেটাকে বলি। 2016 এশিয়া কাপের কথা আমার মনে পড়ে। সেই এশিয়া কাপে কি দুর্দান্তই না ছিলেন সাব্বির রহমান। বাংলাদেশ যে সেই এশিয়া কাপের ফাইনাল খেলেছে, তার অন্যতম ভূমিকা ছিল সাব্বিরের, এবং সাব্বির শুধু টুর্নামেন্টের থার্ড হায়েস্ট রান গেটারই ছিলেন না, বাংলাদেশের টপ রান গেটার হয়েছিলেন সেই টুর্নামেন্টে। সেই সাব্বিরকে আমি মিস করি, এবং সাব্বির রহমান সেই মিস করা থেকে আসলে সাব্বির রহমানকে গতকাল আমি নক করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম ভাই কবে আসবেন। মানে তিনি এখন ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে স্থানীয় কিছু লিগে খেলে বেড়াচ্ছেন। দেশে থাকলে হয়তো বা সেই অফ সিজনে তার বসেই থাকতে হতো। সেই বসে থাকার থেকে আসলে ক্রিকেট খেলাটা অবশ্যই পজিটিভ, এবং সেই পজিটিভ কাজটাই আসলে সাব্বির করছেন। তো তিনি বললেন যে সেপ্টেম্বরে হয়তো বা তখন এনসিএল চলবে, এনসিএলের আগে আগে আসবে, এনসিএলটা তিনি খেলবেন। এনসিএল টি-20-র কথা বলছিলাম। কিন্তু এই যে সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, সেই পরিকল্পনায় সাব্বির রহমান তো নাই। বিসিবির আসলে কোনো রকম পরিকল্পনায় সাব্বির রহমান আছেন কিনা সেটা আমি আসলে জানি না, কিন্তু কোনো কিছুর মধ্যেই আসলে সাব্বির নাই। মানে আমরা যেগুলো চোখে দেখতে পাই, বিসিবির ক্যাম্প চলছে বা চট্টগ্রামে খেলা চলছে, তিনি সেখানে থাকতেন কিনা, তিনি যেহেতু এখন দেশে নাই, সেই আলোচনা আসলে করেও লাভ নাই। কিন্তু কোনো রকম আলোচনাতেই সাব্বির হয়তো মানে সাব্বির সেই সিগন্যাল পেয়েছিলেন কিনা সেটাও আমরা আসলে জানি না। কিন্তু সিগন্যাল যদি পেতেন তার হয়তো বা দেশেই থাকার কথা ছিল, বা বিপিএল যিনি খেললেন, বিপিএলে এত ভালো তিনি খেললেন, তারপরে যদি ওই ব্যাপারটা তার মধ্যে থাকতো বা ওই ব্যাপারটা তাকে বলা হতো, হয়তো বা সাব্বির দেশেই থাকতেন। যদি বলা হতো যে আপনি আমাদের পরিকল্পনায় আছেন বা তুমি আমাদের পরিকল্পনায় আছো, সামনে যেই ক্যাম্প হবে, যেই ঘরের মাঠে যে খেলাগুলো হবে, প্রস্তুতি হবে, সেখানে তোমাকে রাখা হবে, তাহলে আমার মনে হয়, আমি ধারণা করেই বলছি যে সাব্বিরের আসলে ইংল্যান্ড যে পড়ে থাকার কোনো কারণ নাই। কিন্তু এটাই আসলে আফসোসের জায়গা যে সামনে টি-20 টুর্নামেন্ট আছে বাংলাদেশের, প্রচুর টি-20 ম্যাচ, ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে, সেই কোনো কিছুর মধ্যেই আসলে সাব্বির রহমান নাই। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন পর পর বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে রব ওঠে, বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে কথা ওঠে, তবে তার মধ্যে সাব্বির রহমান নামটাই বোধহয় সবচাইতে কমন। সাব্বিরকে নিয়ে মানুষের আক্ষেপ আছে, আফসোস আছে, আরও অনেক কিছু আছে। হতাশ হন হয়তো অনেকে মনে করেন যে সাব্বিরের যে ক্যালিভার ছিল সেটা হয়তো বা তিনি পুরোপুরি ব্যবহার করতে পারেন নাই, অনেক কিছুই থাকতে পারে। বাট ব্যক্তিগতভাবে সাব্বির রহমান আমার খুব পছন্দের ক্রিকেটার। আমি যখন ফ্যান ছিলাম তখনও সাব্বিরকে আমার ভালো লাগতো, আমি সাব্বিরের ক্রিকেট ভালোবাসতাম, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন বা যারা ক্রিকেট পছন্দ করেন তাদের বেশিরভাগই আমার সাথে একমত হবেন। সাব্বিরের খন্ডরা টি-20 ব্যাটার বাংলাদেশি বিরল ছিল, এবং অন্য অনেকে অনেক রকম সুযোগ, মানে যেই রকম সুযোগ পেয়েছেন, জাতীয় দল হোক বা এই ক্যাম্পগুলোতে হোক, বিসির বিভিন্ন প্রোগ্রামগুলোতে হোক, সেটা হয়তো সাব্বির রহমান পান নাই। অনেকে আমার সাথে একমত হবেন, এবং অনেকের বিচারে সাব্বির রহমান বোধহয় একটু কম সুযোগই পেয়েছে। সেটা একটা কারণ হতে পারে সাব্বির রহমান ঠোঁট কাটা, সাব্বির রহমান মুখের ওপর কথা বলে দেন, বা সাব্বির রহমানের ক্রিকেটের বাইরেও অনেক ইস্যু আলোচনায় ছিল, সেটা একটা কারণ হতে পারে। বাট আমরা সবসময় বলি, আমাদের কোচরা বলেন, ক্রিকেটাররা বলেন, অন রেকর্ডে বলেন, অফ রেকর্ডে বলেন, সবসময় কথাগুলো বলে যে ক্রিকেটকে অন্য সব কিছুর থেকে আলাদা রাখতে, অন্য সব কিছুর থেকে আলাদা রাখার কথা। কিন্তু সবাই কি সেটা পারেন? কিংবা যারা বলেন তারাই বা সেটা পারেন কি না সেটা নেওয়ার সন্দেহ আছে। সাব্বির রহমানের একটা ইন্টারভিউ করেছিলাম বিপিএলের পরে সাব্বির রহমান বলেছিল যে আমাদের দেশে আসলে ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ যার ব্যক্তিগত জীবনে যার ইমেজটা ভালো তাকে ভালোভাবে দেখা হয়, শুধু পারফরমেন্স না। সে কারণেই হয়তো আপনি হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস কিংবা অন্য খন্ডার ক্রিকেটার, সবাই তো সাকিব আল হাসান হন না, বা সবাই সাকিব আল হাসান হতেও পারেন না, সেই খন্ডার ক্রিকেটারদের আসলে টিকে থাকাটা একটু মুশকিলই হয়ে যায়, যেটা হয়তো সাব্বিরের বেলা হয়েছে। তবে হতাশা থেকে বা আক্ষেপ থেকে এটা আসলে বলা যে আমি আসলে সাব্বিরকে মিস করি। আমার কাছে মনে হয় সাব্বিরের এখন অনেক কিছু দেওয়ার আছে। সাব্বির যেভাবে এশিয়া কাপে খেলেছেন, কয়েকটা ইনিংস যেভাবে তিনি ব্যাট চালিয়েছেন, সেটা আসলে বাংলাদেশের অন্য ক্রিকেটারদের, সবার তার ন্যাচারাল ট্যালেন্ট থাকে, চাইলেই তো সবাই সব কিছু পারে না, অন্য ক্রিকেটারদের বেলায় আসলে কঠিন। সাব্বির রহমান যে ইম্প্যাক্টটা রাখতে পারবেন, সেই ইম্প্যাক্টটা অন্য ক্রিকেটাররা বা তার জায়গায় যারা খেলেন তারা রাখতে পারবেন কিনা সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। আমার কাছে মনে হয় যে সাব্বির রহমান আসলে বাংলাদেশ ক্রিকেটেরই একটা আক্ষেপের নাম। এখনও সুযোগ আছে, এখনও সময় আছে, সাব্বির রহমান খুব বেশি বয়স হয়ে যায় নাই। আমার কাছে মনে হয় সুযোগ থাকলে সাব্বিরকে ব্যবহার করা উচিত। অনেক কিছুই তো বদল হলো, আরও কিছু জায়গায় বদল আনা জরুরি। আমি বলছি না সাব্বিরকে জাতীয় দলে খেলায় দিতে, সাব্বিরকে ন্যাশনাল টিমে খেলা দেন, এশিয়া কাপ খেলা দেন, বাট মানে রাডারে থাকার ব্যাপারটা যে হ্যাঁ নজরদারিতে সাব্বির আছে, সাব্বির এই দলের হয়ে ম্যাচ খেলছেন, সাব্বির
অন্যান্য ক্যাম্পগুলো করছেন, সেটা হলেও আসলে কোনো প্রশ্ন থাকতো না। যাই হোক, অনেক আক্ষেপের, অনেক আফসোসের গল্প। সে আফসোসের মধ্যেই মনে হয় একটা নাম, সাব্বির রহমান। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।